নমস্কার বন্ধুরা। তো আজকে শর্মিলা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো ফুলটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো। হ্যাঁ, এটা শাপলা ফুল। আর এই যে শাপলা, তো এই শাপলার ফুলগুলো দিয়ে আমি আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো এই ফুলটাই কিন্তু আমরা এখন নিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি ফুলগুলো সব ছিঁড়ে নিয়েছি। তো এই ডাঁটিগুলো কিন্তু রাখবে, তাহলে কিন্তু ভাজতে সুবিধা হবে। তো এখন ফুলগুলোর যে সবুজ পাপড়িগুলো আছে, সেই পাপড়িগুলো আমি ছিঁড়ে বাদ দিয়ে দেব। তো এইভাবে আমি কিন্তু সমস্ত ফুলেরই সবুজ পাপড়িগুলো বাদ দিয়ে দেব। আর এই যে এই ভেতরের হলুদ অংশটাও কিন্তু আমি বাদ দিয়ে দেব। এই যে এটাকেও কিন্তু আমি বাদ দিয়ে দেব। তো সমস্ত ফুলগুলো কিন্তু আমি একইভাবে ছাড়িয়ে নেব। তো দেখো, আমি সমস্ত ফুলের সবুজ পাপড়িগুলো ফেলে দিয়েছি। তো এখন একটা ব্যাটার আমি তৈরি করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি বেসন। আর বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে ঝালের জন্য আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কালো জিরে। সমস্ত উপকরণ একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। তো প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই শর্মিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা কিন্তু দেবেন, তাহলে কিন্তু বড়াটা বেশ ক্রিস্পি হবে। এখন আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমার আরেকটু জলের প্রয়োজন, আরেকটু জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। তো এখন আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি কিন্তু ব্যাটারটাকে ভালো করে রেডি করে নিয়েছি। তো দেখুন, এইরকম কিন্তু হবে। এর থেকে পাতলাও হবে না, এর থেকে বেশি গাঢ়ও কিন্তু হবে না। তো এখন ভেজে নেওয়ার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটাকে গরম হতে দেব। আর এদিকে আমি চামচ দিয়ে আরও একবার কিন্তু নেড়ে চেড়ে নেব ব্যাটারটাকে। এখন একটা ফুল নিয়ে নিচ্ছি। ফুলটা এভাবে ভালোভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে, তারপরে গরম তেলে ছেড়ে দিতে হবে। তো এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে। তো দেখুন, আমার এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেব, আর ওপিঠটাও লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু দু পিঠই ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম। তুলে আমি সার্ভ করে নেব। তো একইভাবে কিন্তু আমি অন্য বড়াগুলোও ভেজে নিয়েছিলাম। তো দেখুন কতটা দুর্দান্ত লাগছে।
তো বন্ধুরা, গরম ভাতের সঙ্গে কিন্তু এই বড়া খুবই ভালো লাগে। তো একবার বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতন এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।